মা আমি অন্তর্যামিনী পদ্মাবতী সকলের অন্তরে অন্তরে আমি বিরাজ করতে পারি, পারছি না ওই চাঁদের অন্তরে বিরাজ করতে। একদিন গিয়েছিলাম চন্দ্রধরের কাছে পুষ্পাঞ্জলি নেবার জন্য। সনিকা বেনারী পুষ্পাঞ্জলি দেয় মনে ছন্ন ঘটে দিয়া, চন্দ্রধর অপমান করে ঘটে লাথি মারিয়া। সেই দিন করেছি আমি চরম প্রতিজ্ঞা, ওরে ওরে চম্পক দেবতীর 4 সদগণ, যতদিন তুমি আমায় দেবী বলে মানবে না, আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবে না, সদা সর্বদাই আমি তোমার পশ্চাতেই থাকবো। তাই তো দিদি নেতার কাছে যুক্তি নিয়ে চম্পক নগরে প্রবেশ করে চন্দ্রধরের ভোগের বাগান ধ্বংস করে দিলাম। শুধু তাই নয়, আমি তার কাছ থেকে ছলনার আশ্রয় নিয়ে মহাজ্ঞান মন্ত্র হরণ করেছি। চন্দ্রধরের 1টি নয় 2টি নয় 6টি সন্তানকে আমার পাণ্ডনাগ দ্বারা যে দংশন করেছিল, মৃত্যুকে বরণ করেছে চন্দ্রধরের 6টি সন্তান। শঙ্কপুরে ওঝা ধনন্তরী মৃত্যু হয়েছে, তথাপি আমায় দেবী বলে মানতে চাই না, আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে চাই না। না 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 না, আমি কি করব ভেবে স্থির করতে পারছি না। তবে কি আমি দেবী হয়ে মানবের কাছে হেরে যাব? মর্তের কোনো মানবকে মা বলে আমার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করবে না। না না না, আমায় যে কোনো যুক্তির উপায় বের করতেই হবে, কিন্তু কেমন করে? এক্ষুনি আমায় দিদি নেতার শরণাপন্ন হতে হবে। আমায় সেই হয়তো বলে দিতে পারবে আমার যুক্তির উপায়। কোথায় দিদি? দিদি নেতা, তবু চরণে প্রণাম হয় দিদি। আশীর্বাদ করি মনসা, বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হবে তুমি। হবে না দিদি, দেবী মনসার বিশ্ব মাঝারে বিশ্ব পুজো আর হবে না। যে মনসার পুজো বন্ধ হয়ে গেছে দিদি। এ কি বলছো তুমি পদ্মাবতী? হ্যাঁ দিদি, তোমার কাছে যুক্তি নিয়ে ছুটে গিয়েছিলাম চম্পকনগরে, চাঁদ বেনি আমার চরণে এখনো পুষ্পাঞ্জলি নিবেদন করলো না দিদি। এত যুক্তি দিয়ে চন্দ্র তো তোমার চরণে এখনো মাথা নত করেনি। আমি হেরে গেলাম। হেরে গেলে দেবী হই
সামান্য মানবীর কাছে আমি হেরে গেলাম দিদি। তবে মনসা, আজ কিসের জন্য স্মরণ করেছো আমায়? একটিবার খুলে বলো মনসা। আমি কেমন করে পুজো পাবো গো দিদি? মনসা, ওই চাঁদ বেনার ঘরে আমি কেমন করে পুজো পাবো গো ও দিদি? চাঁদ বেনার ঘরে দিদি, মনসা, আমি কি করবো দিদি গো? তোমার চরণ ধরে বলি দিদি, বলি যে তোমার চরণ ধরে বলি দিদি, বলি যে আমি কেমন করে পুজো পাবো গো ও দিদি? চাঁদ বেনার ঘরে দিদি, অবশ্যই বলে দেবো ভগ্নি, বলে দেবো। আর যুক্তি দাহ ও গো দিদি, উপায় বল মোরে। তুমি যুক্তি দাহ ও গো দিদি, উপায় বল মোরে। আমি কেমন করে পুজো পাবো গো ও দিদি? চাঁদ বেনার ঘরে যুক্তি দাহ গো দিদি, উপায় বল মোরে। কেমনে পুজবে চম্পক দেবতে চাঁদ সদাগর মোর চরণে? যুক্তিতে পারি ভগ্নি বুদ্ধির অধিকারী, মম যুক্তিতে পুজো পাবে তুমি, জয় বিশ্ব হরি। বলো দিদি, বলো কি করে দেবী মনসার বিশ্ব মাঝারি বিশ্ব পুজো হবে দিদি? ওই চন্দ্রধরের এক একটি 6টি পুত্র তুমি কেড়ে নিয়েছো, সেই পান্ডুয়া নাগা তারা। এখন কল্পনা করে দেখো তো ভগ্নি, ওই চন্দ্রধর কিসের সঙ্গে রয়েছে? আমি জানি না দিদি। তবে চন্দ্রধরের সকল কিছু আছে, কিন্তু তার একটি পুত্রের অভাব। দিদি, তবে তোমার বিলম্ব করিও না ভগ্নি। কিন্তু তার তো পুত্র ছিল। তুমি তোমার কাছে যুক্তি নিয়ে চন্দ্রধরের 6টি সন্তানকে আমি কেড়ে নিয়েছি দিদি। সেই তো বলছি তোমায় ভগ্নি, তবে আর তুমি বিলম্ব করিও না। এই মুহূর্তে ছুটে যাবে তুমি ওই ইন্দ্রালয়ে, ছলে বলে কৌশলে ওই না ইন্দ্রদাদার কাছ থেকে তুমি নিয়ে আসবে অনিরুদ্ধ উষাকে। কিন্তু মর্তের মাটিতে এনে আমি তাদের কি করব দিদি? মর্তধামে নিয়ে এসে তাদেরকে মানব কোলে জন্ম দেবে। দিদি, হ্যাঁ, তাদেরকে যদি মানব কোলে জন্ম দাও, তবে দেখবে তুমি অবশ্যই বিশ্বমাজারে বিশ্বপূজিত হতে পারবে। তাই যদি হয় দিদি, তবু চরণে প্রণাম। তোমার আশীর্বাদ মস্তকে নিয়ে আমি কোথায় ছুটে যাব দিদি? এই মুহূর্তে তুমি পিতার কাছে অনুমতি নিয়ে নাও পদ্মাবতী। তাই হবে দিদি গো। বেশ, আমি আসি দিদি। আমার যদি কোনো বিপদে পড়তে অবশ্যই দিদি দিদি বলে স্মরণ করবে, উদ্ধার করবো আমি তোমায়।
পিতার কাছে। আর দেরি নয়, এক্ষুনি আমার এই হংসরাজকে গমন করব পিতার কাছে কৈলাসে। যে করে হোক না কেন, ছলে বলে কৌশলে দুটি জিভ নিয়ে আসবো এই মর্তের মাটিতে, মারিয়া জন্ম দেব বানিয়ার ঘরে। তবেই তো মহিমা প্রচার হবে আমার এই বিশ্ব মাঝারে। কোথায় নাগগণ, তোমরা এসো একবার আমার এই সিজুয়ায়, সাজিয়ে দাও তোমরাই আমার এই হংসরাজ। আমি নাগগণ সঙ্গে লয়ে যাব পিতার কাছে। হে নাগগণ, একবার তোমরা ছুটে এসো আমার সিজুয়ায়। আমি যে যেতে চাই তোমাদেরকে নিয়ে পিতার কাছে কৈলাসে। আমি নাগগণ সঙ্গে লয়ে যাব পিতার কাছে। হংসরাজ সাজিয়ে দিয়েছি, আর দেরি করো না হংসরাজ, নিয়ে চলো তুমি আমায় অতি শীঘ্রই পিতার কাছে কৈলাস শিখরে। আমি ধ্যান রেখে বসি না কেন? চলো হংসরাজ, অতি শীঘ্রই তুমি আমায় নিয়ে চলো সেই কৈলাসে। একই দেখছি পিতামহ যেন ধ্যানে মগ্ন রয়েছে কৈলাস শিখরে, কিন্তু কি করি আমি আমার পিতার ধ্যান ভঙ্গ করব? হ্যাঁ, যুক্তি রয়েছে আমার কাছে। পিতার যুগল চরণে যদি একবারে প্রণামে জানাই আমি, নিশ্চয়ই পিতার ধ্যান ভঙ্গ হয়ে আমার সঙ্গে বাক্যলাভ করতে। পিতা, পিতা, প্রণাম আপনার চরণে পিতা। আপনি আপনার ধ্যান ভঙ্গ করুন, চেয়ে দেখুন আপনার সম্মুখে কে এসেছে পিতা। ধ্যান ভঙ্গ করুন পিতা, একবার ধ্যান ভঙ্গ করুন।
এই এই আমার ধ্যান ভাঙা করেছে আমি মনসা। মনুষ্য হ্যাঁ পিতা। শোনো সরে ওরে পদ্মাবতী আমার বচন কি কারণে এলে তুমি কৈলাসে বোন? বলো মা বলো, কি দুঃখে তুমি আজ কৈলাসে এসেছো মা? পিতা গো, আপনার কাছে আমি এসেছি নয়ন ভরা জল নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে। হয়তো আমার নয়নের জল আপনি মুছে দিতে পারেন পিতা। এ কি বলে পদ্মাবতী? দুঃখে ভরা নয়ন ভরা জল, এসো তুমি আমার পাশে বসে তোমার দুঃখের কথা প্রকাশ করো মা। নিশ্চয়ই আমি আমার দুঃখের কথা বলবো পিতা। বলো মা বলো, কি দুঃখ নিয়ে তুমি আজ আমার সঙ্গীটা কিন্তু পিতা গো, আমি যে মর্তধামে এখনো পূজিতা হতে পারিনি পিতা। এ কি বলে মা? হ্যাঁ পিতা। মর্তধামে এখনো তোমার পুজো প্রচার হয়নি? না পিতা সেই না। চন্দ্রপতি সদাগর তোমার জন্য এখনো পুষ্প নিবেদন করেনি মা? যদি পাই আপনার সাহায্য, নিশ্চয়ই মর্তধামে গিয়ে আমি চম্পকদেবতী 4 সদাগরের হস্তে পুষ্পাঞ্জলি বলো মা দিতে বলো, পারবো। প্রকাশ করে বলো কিভাবে তোমায় সাহায্য করলে তুমি পুজো পাবে, তাই বলো মা। আমার দুটি জীবের প্রয়োজন পিতা। জীব? হ্যাঁ সে তো আমার কাছে কোনো জীব নেই মা। পিতা, অমন কথা আপনি বলবেন না। দেন না পিতা গো, করজোরে মিনতি করি আপনার কাছে, দুটি জীব আপনি আমার হস্তে তুলে দিন পিতা। এ কি বলে পদ্মাবতী? আমার কাছে তো কোনো জীব নেই, তাহলে তোমায় একটি কাজ করতে হবে মা। এমন কি কাজ পিতা গো? মা এই মুহূর্তে ছুটে যেতে হবে তোমাকে সেই ইন্দ্রদেবের নিকটে। ইন্দ্রদেবের নিকটে নিকটে? যেতে হবে তোমাকে মা। সেখানে গেলে এ! আমি কি সেই জীব পাবো পিতা? সেখানে গেলে তুমি সেই জীব পাবে মা। বেশ পিতা গো, প্রণাম আপনার চরণে, আমি আসি পিতা। তবে পদ্মাবতী শুনে রাখো পদ্মাবতী, বলুন। আমি তোমায় অনুমতি দিলাম ইন্দ্রদেবের নিকটে যাওয়ার জন্য। ঠিক তুমি পূজা প্রচার হবে, কিন্তু চন্দ্রপতি সদাগর হচ্ছে আমার পরম ভক্ত। তুমি ফল খাবে, মূল রেখে তুমি কাজ করবে মা। তাই হবে পিতা, আপনার কথা আমার স্মরণ থাকবে পিতা গো। বেশ মা বেশ, আমি যাও, আসছি পিতা। আমি তোমায় অনুমতি দিলাম মা। এসো। এই ইন্দ্রালয় থেকেই অর্ধ উষা নৃত্য করি, সেই বিশ্রামাগারে বিশ্রাম নিতে গেছি। তাই মন খানা ভালো লাগে না, রয়েছে আমার রত্ন সিংহাসন, আমি কিছুক্ষণ বিশ্রাম করি। একটু শুনতে পাচ্ছি আমি দেবসভার জয়ধ্বনি শঙ্খধ্বনি, তবে কি সেই সভা ভঙ্গ হয়ে গেল? আমার মনের আশা পূর্ণ হবে না। দেবরাজ, দেবরাজ, এই তো দূর হয়তো স্বপ্নধ্বনি শুনল আমার কর্ণে, দেবরাজ দেবরাজ বলে। অপেক্ষা করুন দেবরাজ, আমি আসছি। দেবরাজ, দেবরাজ, প্রণাম আপনার চরণে দেবরাজ। চেরসে যাও বন মানুষ, আর বিলম্ব কেন? তোমার খোঁজ আশীর্বাদ, তাই রয়েছে আমার রত্ন সিংহাসন, তুমি গ্রহণ করো সিংহাসন। সিংহাসন গ্রহণ করবার অগ্রে আপনার সঙ্গে যে আমার কিছু কথা ছিল কি দেবরাজ। এমন কথা বলো? নিশ্চয়ই বলবো। আমি জানি দেবরাজ, আপনি সকল দেবতার রাজা, হ্যাঁ। সকল দেবতার আপনি বিচার করেন। তাই বিচার প্রার্থী হয়ে এসেছে সিজুয়াবাসিনী দেবী মনসা। আজকের দিনে 2 হস্ত পেতে আপনার কাছে যদি কিছু ভিক্ষা চাই, সেই ভিক্ষাটি আপনি আমায় দেবেন না? এ কি বলে মনসা, আজ আমার কাছে 2 হস্ত তুলে দিয়ে ভিক্ষা চাইবি? আমি হচ্ছি স্বর্গের দেবরাজ ইন্দ্র, তোমার অক্ষরকে পালন করব, তোমার ভিক্ষা 2 হস্ত আমি অবশ্যই তুলে দেব। বলো কি ভিক্ষা চাও? তুমি কেমন ভিক্ষা চাইলেই তোমার মন কেন সন্তুষ্ট হবে? কিন্তু দেবরাজ, বলো আমি তো এভাবে বলতে পারবো না। তুমি কি বলতে চাও? বলার অগ্রে আপনাকে যে আমার সঙ্গে সত্য করতে হবে। এ কি বলে, আজ তোমার সঙ্গে করিব অঙ্গীকার, তাই তুমি বলিবে দুঃখের প্রকাশ করি। সত্যি তোমার কাছে অঙ্গীকার করব। 1 সত্য 2 সত্য, সত্য 3 বার। তুমি যাহা বলিবে এই মনসা পালন করিব আমি শতবার। ও দেব, দেবরাজ গো,
জানে? বলো না বলো। ও যে আমারও কপিতে তার আর ছয় পুত্র মনে দেব রাজগ আর প্রভু তোরে বুঝি বলে আর না বুঝে আমারে দেব আর হেমস্তালো নিয়ে সাধু আর দিবানিশি ঘুরে দেব দেবরাজ হেমস্তালো নিয়ে সাধু দিবানিশি ঘুরে আমারও সন্ধানে যাতে করে ঘরে ঘরে হ্যাঁ? যে কোনো ব্যক্তি আমার ঘট স্থাপন করে আমার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে তবে? লাথি মেরে সেই ঘর বাড়ি ভেঙে দেয় দেবরা। এই চাঁদ সদা এই অপমান কি শুধু দেবী মনসার দেবতাদের নয়? তবে তুমি কি ভিক্ষা চাইলে তোমার এই তোমার অন্তরে ব্যথা পূর্ণ হবে? দেবরাজ গো, বলো না। আপনার কাছে আজকের দিনে আমি চাই দুটি পুষ্প। বাবা বাবা মনুষ্যা, কত আনন্দের কথা। এই দুটি পুষ্প চাইতে গিয়েই তোমার দুটি নয়ন জল ঝর্ণার পথ হয়ে চলে যায়, আকুল সাগর হয়ে গেল। এই যে আনন্দের কথা, বিলম্ব কেন? রয়েছে আমার রোদখানা, সে যে পুষ্প বাগানে। চলো না, তোমার দুটি ফুল গেল, তোমার হাজার হাজার ফুল তোমার হস্তে তুলে দেবো। তবে কোন পুষ্প আপনি আমাকে কি দেবেন পুষ্প দেবরাজ? নিলে তোমার বলো? চলো না, এই যে রয়েছে তোমার গাঁদা ফুল, এই গাঁদা ফুল। না না দেবরাজ, তবে সেই বলো। পুষ্প আমি আপনার কাছে চাই না। তখন গাঁদা ফুলে নেবে না, রয়েছে সম্মুখে জবা ফুল, এই যে জবা ফুল। সেই পুষ্প আমি চাই না আপনার মানুষা কাছে। নেবে না গাঁদা ফুল, নেবে না জবা ফুল। বলো কি এমন তুমি দুটি ফুল পাও? বলো তাহলে শোনেন দেবরাজ, বলো। আপনার সুরপুরে রয়েছে প্রধান নর্তকী উষা বিদ্যাধরী, না, রয়েছে অনুরোধ, তাদেরকে চাই আমি 12 বছরের জন্য অর্থ এ কি বললে মানুষা? না কেন বলছেন দেবরাজ? সেই ইন্দ্রালয়ের প্রধান নর্তকে নৃত্যর হল আয়োজন করে অনন্ত উষা সূর্য উঠার পর নৃত্য করে, তোমাদের অন্ন ভজন করে। কি গো তোমার হস্তে এই দুটি পুষ্প আমি হস্তে তুলে দেবো? ভালো করে কিন্তু দেবরাজ, পারি না। আপনি যে আমার সঙ্গে সত্য করেছেন, চলে যা। মনে নেই? সত্য পালন করলে হয় স্বর্গে বাস, সত্য পালন না করলে হয় নরকেতে বাস। এই নরক বাস্তা সত্যি মানুষা, পারিব না তোমার হস্তে দুটি পুষ্প তুলে দিতেই পারিব না। দেবরাজ, হ্যাঁ, ভাবিতে উচিত ছিল আপনার এই প্রতিজ্ঞার আগে। আমাকে কথা দিয়ে আপনি আমার কথা রাখতে পারছেন না কেন? না। আমি বুঝতে পেরেছি, অনিরুদ্ধ উষাকে স্বেচ্ছায় আপনি আমার হস্তে তুলে দেবেন না। চলেই যাব দেবরাজ, চলে যাও। আপনার সুরপুর পরিত্যাগ করে চলে যাব আমি আমার সিজুয়ায়। তবে যাওয়ার সময় এভাবে যাব না, চিৎকার করে বলতে বলতে যাব, দেবরাজ চন্দ্র মিথ্যে মিথ্যে, কথা দিয়ে কারো কথা রাখতে পারে না। দাঁড়াও মনুষ্য, পিছু আজ ডাকে তোমার দিলেন সঙ্গে মনে কেন করেছি দেবরাজ? অঙ্গীকার, তাই তোমার কথা যদি পালন করতে পারি না, তাহলে আমার নরকে বস। তুমি বলতে পারো কি করে সেই দুটি ফুল তোমার হস্তে আমি তুলে দিতে পারি? বলো না, দেবরাজ গো, বলো। আমি চুক্তি দিচ্ছি আপনাকে, আমার চুক্তি মতো কাজ করলে কোনো দেবী দেবতাই বুঝতে পারবে না বলো যে যুক্তি দাও। ছলনার আশ্রয় নিয়ে আপনি অনুরোধ উষাকে আমার হস্তে তুলে দিচ্ছে। বলো তুমি যুক্তি দাও। প্রতিদিনের নেই, আবার আপনি সভার আয়োজন করুন দেবরাজ। সত্যি বলেছ। প্রতিদিন উষা বিদ্যা ধরে নৃত্য করে খোলা মঞ্চে, আজকে নৃত্য করতে বলবেন গণ্ডির ভিতরে। বাহ, দুই হস্তে থাকবে তেলের বাতি, মস্তকে থাকবে জলের ঘটি। বসন্তের বাসন্তে উৎসব হয়েছিল, সেই উৎসবে নৃত্য করবে উষা কাঁচা সরার ওপরে। সেই সময় অপরাধ পেলে করবেন তাদের অভিশাপ। সত্যি বলেছ, তাই হবে। তুমি কিছু করে বিশ্রাম করো। আমি বিশ্রাম করছি দেবরাজ, আপনি সভার আয়োজন করুন। তুমি আয়োজন করি, তাই তো আমি তাকে কথা দিই।
আমার কথা যদি পালন করতে পারি না, আমার হবে নরক বসু। রয়েছে আমার ইন্দ্রিয় সবাই নারদ ঋষি। কোথায় নারদ ঋষি? নারায়ণ নারায়ণ হরি বল হরি বল হরি বলে কি প্রভু? আজ কেন তুমি মনে নারদ ঋষি বলে ডেকে রয়েছে জানি না প্রভু। হ্যাঁ করে বিপদে পড়েছে বুঝি? জানি প্রভু জানি। তুমি ছেড়ে দিলে আমি যে তোমায় ছেড়ে দেবো না। কোথায় রেখেছি জানো? তোমায় সদাই সর্বদাই আমি হৃদ মন্দিরে রেখেছি। তোমায় ছেড়ে দিলে সোনার গো ও গো আর তো পাবো না। তোমায় ছেড়ে দিলে সোনার গো ও গো আর তো পাবো না। না 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 গো না, তোমায় আমি ছেড়ে দেব না। তোমায় হৃদে মাঝারে তোমায় বক্ষ মাঝারে রাখিব। হ্যাঁ গো হ্যাঁ, তোমায় আমি ছেড়ে দেব না। জনের মন ভরা ভুবন মোহন গোরা মুনি জনের মন ভরা তোমায় বুঝলে হরি বংশী ধারী নিদয় হয় না বাঁধনে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ বাঁধনে রাখিব ছেড়ে দেব না নারায়ণ 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 হরি বল হরি বল হরি বল রাধে 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 হরি বল নারায়ণ নারায়ণ। আচ্ছা আমি খুব আপনাদের কাছের না দূরের? আমাকে দেখে লজ্জায় না ভয়ে আপনারা কেউ হরিবল বলছেন না কেন? আরে যেটা বলার জন্য আমরা ধরাতে এসেছি, যেটা একবার বললে শত পাপ ক্ষয় হয়, তাই সবাই মিলে বলুন নিতাই গৌর হরিবল 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 হরিবল। রাধে রাধে রাধে। এখানে তো আমার অনেক শাশুড়ি মাও রয়েছে, আমার বৌদিমণি অনেক আছে, অনেক আত্মীয় রয়েছে, অনেক অনেক সবাই আমার আত্মীয় আপনজন।
তবে একটা কথা বলবো, আমার এখানকার যারা শালা বাবুরা আছে, যাদের যাদের বউকে ভালোবাসেন, একটা তাবিজ আছে আমার কাছে, আপনারা নেবেন? আমার কাছে তাবিজ আছে। এদিকে অমিত আছে। অমিতকে তো বউ ভালোবাসে না, ওকে একটা তাবিজ দেবো আমি। ও তোরা কে নিবি রে, তোরা যে যে নিবি পারে যাবি, তোরা যে যে নিবি পারে যাবি। অমিতে যাবে ভব জ্বালানে, জ্বালানে জ্বালা। আইলে জ্বালারে। আমি কৃষ্ণ নামে, আমি হরি নামের ফেরিওয়ালা, আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা। আমি ধরে ধরে গিয়ে পরিণাম বিলাই, টাকা পয়সা সোনা দানা চাওয়ার কিছু নাই, আমার পাওয়ার কিছু নাই। এই হরি নামে অময় আমার, এই হরি নামে অময় আমার হয়ে গলের মালা গো, মালা গো মালা। আমি কৃষ্ণ নামে ফেরিওয়ালা, আমি হরি নামে ফেরিওয়ালা, আমি কৃষ্ণ নামে ফেরিওয়ালা। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো আমি কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে এসে গেছি অমরাবতীতে, যেথায় দেবরাজেন্দ্র সিংহাসন আলোকিত করে বসে আছে। নাম তব কত আনন্দের কথা। এ কি প্রভু, ভালো প্রতিনিধি দেখতাম প্রভু হাসিতা বদনে, আজ কেন দেখি প্রভু অশ্রুসিক্ত বদনে? কিবা হয়েছে যার কারণে অশ্রু নিবারণ করছে প্রভু? সত্যি বলেছে ঋষি বল, সত্যি বলেছে। কেন দুঃখ হবে না? আজ ইন্দ্রালয়ে এখন নতুন দেবী আবির্ভাব হয়েছে। নবদেবী, ইন্দ্র নতুন দেবী আবির্ভাব হয়েছে, তাই ইন্দ্র সবাই আজ নতুন নৃত্য হবে। তাই তোমাকে চলে যেতে হবে আবার অনন্ত উষার নিকটে। প্রভু গো, বলো কে বলে নৃত্য করে গেছে তারা এই অমরাবতী হতে? সত্যি প্রত্যেক দেব দেবীগণে আনন্দ দিয়েছে, আনন্দে মুখরা হয়েছে, আত্মহারা হয়েছে প্রত্যেক দেব দেবীগণ। সত্যি বলেছো, আবার তারা কি করে আসবে প্রভু? সত্যি বলেছো ঋষি বল। তাদের দুঃখিত হবে। শুধু দুঃখ নয়, আজ সিজু আজ এসেছে নতুন দেবী, তাদের নিত্য দর্শন করবে বলে তোমাকে ছুটে যেতে আবার অনন্ত উষার নিকটে। প্রভু গো, হ্যাঁ বলো। তুমি কথা দিয়ে ফেলেছো, যার জন্য হ্যাঁ তোমার- সত্যি কথা শুধু নয়, তার সাথে হস্ত হস্তে অঙ্গীকার করেছে। প্রভু হ্যাঁ, বলো। বাক্য লাভের পূর্বেই তোমার একটিবারে মনে পড়ল না অবলা নির্বলা দুইজনে তাদের ঘর্মাক্ত অঙ্গ এখনো শুকিয়ে উঠতে পারে নাই, কেমন করে আসবে অবিশ্রান্ত ওই ক্লান্ত কলেবরে নিয়ে প্রভু? যেই হার হোক না কেন, তাদেরকে আবার ইন্দ্রালয়ে পৌঁছে দিতে বুঝেছি হবে। প্রভু, বুঝেছি। আমাকে যখন যেতেই হবে, যদি তারা আসতে অস্বীকার করে প্রভু, বলো তো আমি কি বলবো প্রভু? না, তোকে বলবে দেবারাজ ইন্দ্রদেব তোমাদেরকে আবেদন করেছে, সে ইন্দ্র যেতেই হবে। বেশ প্রভু, নিত্য দর্শন করে তোকে ইন্দ্রদেব কথা দিয়েছি, শুধু কথা নয় তার সঙ্গে অঙ্গীকার করেছে, অবশ্যই ইন্দ্রের কথা তারা অবশ্যই পালন করবে। বেশ প্রভু, আশীর্বাদ করে প্রভু, যাতে আমি হরিনাম কৃষ্ণ নামে গিয়ে গিয়ে ছুটে যেতে পারি ওই দ্বারিকাতে। শুধু তা নয়, তবে আবার যেতে হবে তোমার স্বর্গমর্ত পাতাল। একে এক 33 গণ দেবতাকে নিমন্ত্রণ দেবে। আজ ইন্দ্রালয়ে নতুন নৃত্যের আয়োজন হয়েছে, যাতে সবাই ইন্দ্র সবাই পৌঁছে যায়। বেশ প্রভু, তাই হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ওরে কৃষ্ণ কথা ভেবে
ভেবে ফেলে দে আঁখি ও মোরে ময়না, ও মোরে ময়না, ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল।